যার যার স্কিন খুব সেনসিটিভ, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যেই। কিছু দিলেই মুখে প্রবলেমে ভরে যায়, ব্রণতে ভরে যায়, কালো দাগ হয়ে যায়, পিগমেন্টেশন হয়ে যায়, মেচেদার দাগ হয়ে যায়। ব্রণ হয়ে গেলে যে দাগটা দূর হতে চায় না, তার জন্য আজকে সেই উপায় বের করেছি আমি। আজকে তো দাগ যেতেই হবে। আজকের ভিডিওটি দুটো প্রসেসে ভাগ করেছি, খুব ছোট্ট একটা ভিডিও, তোমরা দেখে নাও কী থেকে কী করতে হয়। তো চলো শুরু করা যাক, কী করা যায়। বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, তো চল শুরু করা যাক। প্রথমে আমরা বানাবো একটা ক্লিনজার, যার জন্য দরকার আমাদের দুধ। আর দুধের প্যাকেটই করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, তার জন্য অনেক বকা খেয়েছি। যাই হোক, 2 চামচ থেকে 1 চামচ দুধ নিলেই হলো, তোমাদের মুখের মতো পরিমাণ মতো নিয়ে নেবে। তার মধ্যে মেশাবে হানি, মধু 4 থেকে 5 ড্রপ মতন মিশিয়ে ভালো করে মেশাতে হবে, যাতে মধুটা আর দুধটা একসাথে মিশে। দুধের মধ্যে অনেক প্রোটিন, ক্যালসিয়াম আছে, যেটা আমাদের মুখটা পরিষ্কার করতে সাহায্য করবে। আর মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা মুখের সমস্ত কালো দাগ দূর করতে সাহায্য করবে। তাই ক্লিনজার হিসেবে আমরা এই দুধের আর মধুর কম্বিনেশন ছাড়া আর কোথাও ভালো জিনিস হয়তো পাবো না। তাই দুটোকে একসাথে মিক্স করার পর একটা কটন প্যাড, টিস্যু পেপার বা একটা ছোট্ট কাপড় ছেঁড়ার সাহায্যে তোমার মুখটাকে সম্পূর্ণভাবে ক্লিন করে নেবে। তার আগে ওয়াশ করে মুছে এটার সাহায্যে ক্লিন করে নেবে। এবং নেক্সট প্রসেস যেটা আসছে, এই যে আমরা ক্লিনজারটা ইউজ করলাম, এটা আমরা কোনো রকম ধুবো না। এটার পরে যে প্রসেস, ওটার পরেই করে নেবো, এটা না ধুয়েই করবো। দুধ আর মধু মিশানো আছে, তো ওটা কোনো সাইড ইফেক্ট নাই, না ধুলেও হবে, আর কোনো ব্যাপার নাই না ধুলেও। তারপরে পরের প্রসেসে আমরা আবার 1 চামচ দুধ নিব, অথবা রোজ ওয়াটার নিতে পারি, অথবা নর্মাল জলও নিতে পারি। তার সাথে মেশাবো 1 চামচ চালের গুঁড়ো, বাড়িতে না থাকলে মিক্সিতে পিষে করবে, কোনো ব্যাপার নেই। তার সাথে মেশাবো 1 চামচ বেসন। চালের গুঁড়ো আমাদের মুখে যে সাদা সাদা গুঁড়ি গুঁড়ি জিনিসগুলো থাকে, সেটা দিয়ে যদি স্ক্রাব করা যায় তাহলে সেই জিনিসগুলো থাকে না, সেই কারণে চাল গুঁড়ো। আর বেসন আমাদের কালো দাগ দূর করতে সাহায্য করে, সেই জন্য বেসন। আর এই দুটোর কম্বিনেশন তো সব থেকে বেশি ভালো। আর একটু বেশি জল দিতে গিয়ে অনেকটাই বেশি জল দিয়ে ফেলেছিলাম, তাই জন্য আবার পরে বেসন অ্যাড করেছি। আমাকে মাকেও একটু লাস্টে বলে দিতে হবে, সেই জন্য একটু বেশি করে বানিয়ে নিয়েছি। দুটোর মিক্সিং যেন একটা থিক টাইপের হয় পেস্ট, যাতে লাগাতে খুব একটা গাঢ় না হয়, আবার খুব একটা পাতলাও না হয়। চাইলে তোমরা এটা ব্রাশ দিয়েও লাগাতে পারো, কিন্তু হাতে বেশি ভালো হবে, কারণ যেই সব জায়গাগুলো ব্রাশ পৌঁছাবে না, হাত ঠিক সেই জায়গাগুলো পৌঁছে যাবে। আর এমন এমন জায়গায় প্রবলেমেটিক আছে, এই যে নাকের দুই পাশে, কপালে, এই যে থুতনির কাছে, এইগুলোতে অনেক ব্ল্যাক হেডস জমে থাকে, হোয়াইট হেডস থাকে, ওপেন পোর্স থাকে, যেগুলো এগুলো দিয়ে মাসাজ করলে অনেকটা কমে যায়। এটার কম্বিনেশন, এই দুটোর কম্বিনেশন এত ভালো, শীতকালে বলো গরমকালে বলো, এটা সব সময় লাগাতে পারো তোমরা, সপ্তাহে 2 দিন থেকে 1 দিন। আর তোমরা চাইলে গলাতেও লাগাতে পারো, হাঁটুতেও লাগাতে পারো, পায়ে লাগাতে পারো। আর প্রত্যেকটা জায়গায় লাগাও, আর সাথে সাথে ঠোঁটেও লাগাতে বলো। চালের গুঁড়ো দেওয়া আছে, জানো তো মুখ ধোয়ার পর চালের গুঁড়ো যে ঠোঁটটা কিরমভাবে স্ক্রাব করেছিলাম, এত গোলাপি টকটকে হয়েছে যে কি বলবো। তাই তোমরা সেই জায়গাগুলোও স্ক্রাব করে নিতে পারো, যেগুলো প্রবলেম আছে। হাত দিয়ে নাকের সাইডটা ঘষে নেওয়ার পর থুতনির নিচেটা ঘষে নেবে, কারণ 2 দিন অন্তর অন্তর আমাদের ব্ল্যাক হেডস ফিরে আসে। আর এটা চালের গুঁড়ো দিয়ে যদি একটু ম্যাসাজ করা যায়, ব্ল্যাক হেডস কোন দিকে উধাও হয়ে যায়। আর ব্ল্যাক হেডস তো আবার ফিরে আসবে, তাই জন্য সপ্তাহে এটা 2 দিন করে লাগালে ব্ল্যাক হেডসের কোনো ভয় থাকবে না। আর নিচে এই সাইডে, ঠোঁটের এই সাইড দুটো খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেবে, যাতে আর পরবর্তীতে কোনো ব্ল্যাক হেডসের বা কালো দাগ থাকলেও যেন উঠে যায়। আমাদের মুখ তো পিগমেন্টেশনে ভরা, তাই সব কিছু জোগাড় করে এই মাস্কটা যদি লাগাও, সব কিছু ছুমন্তর হয়ে যাবে। আর এটা ধোয়ার আগে কি করবে জানো, 10 মিনিট চুকিয়ে নেবে, তারপরে যখন ওয়াশ করতে যাবে, মুখটা ধোয়ার পরে হালকা হাতে চোখের নিচটা, নাকের সাইডটা, তারপরে ঠোঁটের সাইডটা ভালো করে স্কার্বের মতো ঘষে ঘষে করে নেবে। তারপরে জলের সম্পূর্ণটা ভালো করে ওয়াশ করে নেবে, একদম ঠান্ডা জলে। যতই ঠান্ডা হোক করতে কিন্তু হবে, যেহেতু এটা শীতকাল। সম্পূর্ণ খুব ভালোভাবে শুকিয়ে গেছিলো, তারপরে আমি ভালো করে স্কারাবের মতো করে ধুয়ে চলে আসলাম। ধোয়ার পরে তোমরা রেজাল্ট নিজেরাই দেখো। আলো দাগগুলো তো গেছে, তার সাথে সাথে যে গালগুলো আছে, যেগুলো তো কোনো দাগ ছিল না, সেগুলো চকচক করছে কোরিয়ান স্কিনের মতো। গালগুলো এই যে টক টক করছে, একদম কি সুন্দর দেখাচ্ছে। আর তার সাথে সাথে বলেছিলাম না যে নাকের ওই সাইডে যে ব্ল্যাক হেডসগুলো আছে, ওখানে যদি ঘষে ঘষে লাগাও, নাকটা কি চকচক করছে। আমার কিন্তু ক্যামেরায় কোনো ফিল্টার লাগানো নাই, যে ঠোঁটে একটু ঘষেছিলাম, তাই ঠোঁটের জায়গাটাও কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, তার ঠোঁটের নিচটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। অসাধারণ একটা রেমেডি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, এটাতে কোনো সাইড ইফেক্ট নাই এবং সবাই ভিডিওটা লাগাতে তোমাদের পারো। কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।